পড়ুয়াদের মধ্যে সামাজিক দায়বোধ এবং রাষ্ট্রবাদের চিন্তাধারা জাগ্রত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমানে শান্তি থাকার কারণে রাজ্যের ক্ষেত্রে প্রচুর ইনভেস্টর উৎসাহী বলেও জানালেন মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থে বোর্ড পরীক্ষার মরশুম সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে একাদশ এবং মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া। এর মধ্যে শাসক দল বিজেপি বিভিন্ন বোর্ড পরীক্ষায় রাজ্যে যে সমস্ত পড়ুয়ারা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে একাধিক মণ্ডলে এই সংবর্ধনা জ্ঞাপন সম্পন্ন হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার বিজেপির রামনগর মণ্ডলের তরফে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। কার্যত এই ক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এই সমস্ত পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃষ্ণনগরস্থিত বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, শিক্ষাবিদ পদ্মশ্রী অরুণোদয় সাহা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, বিজেপির ৭ রামনগর মণ্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পড়ুয়াদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ এবং রাষ্ট্রবাদের চিন্তাধারা জাগরিত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সামাজিক দায়িত্ববোধ, আমাদের যে রাষ্ট্রবাদ যে চিন্তাধারা, সেটা আমাদের মধ্যে জাগরিত করতে হবে। আমাদের এবার যে বিদ্যালয় যদি স্কুলের সংখ্যা 100% পাঁচটি স্কুলের রেজাল্ট এই উচ্চ মাধ্যমিকে পেয়েছে এবং 90% 25-এ পেয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী যে 33-34 বছর এখানে এডুকেশন পলিসি গত হয়ে যাবে, কত কথা আছে দেওয়া এবং বাস্তবের সাথে মিল করে যার উপর দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন, সবাই জানেন যে ওনাকে পোস্ট উন্নয়ন কমিটি ওনার লিডারশিপে এই কমিটি হয়েছে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা ত্রিপুরাতেও কিন্তু চালু করি। একটা সময় রাজ্যে সুযোগ ছিল না, সেই কথা উল্লেখ করে বর্তমানে ত্রিপুরায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য ব্যাপক ব্যবস্থা রয়েছে এবং ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। সেই ব্যবস্থা আমরা করছি। সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এখানে আমাদের নার্সিং কলেজ, আমাদের ফার্মেসি কলেজ, ফিশারি কলেজ, ভেটেরিনারি কলেজ, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ কি নেই এখন। আগে তো কোথায় যাবে মা বাবারা ভাবতো যে কোথায় পাঠাবো আমাদের ছেলে মেয়ে। আমরা চাই যে ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা করতে পারি, সেই ব্যবস্থা আমরা করছি এবং সবাই মিলে আমরা কাজ করছি। আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে এখন যে জিডিপি অর্থাৎ জিএসডিপি, স্টেটের যে জিডিপি, সেটা নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট এখন কিন্তু। শুধু তাই নয়, আমরা যদি পার ক্যাপিটাল ইনকাম দেখি, আমাদের পার ক্যাপিটাল ইনকাম এটা আসামের পরে আমাদের জিডিপি আমাদের ত্রিপুরা, আর পার ক্যাপিটাল ইনকাম সিকিমের পরে আমরা সেকেন্ড। উন্নয়নের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রের প্যারামিটারের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে রাজ্য সঠিক পথে চলছে তা এর নিদর্শন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মায়েদের স্বাস্থ্যের বিষয়গুলো, এই ধরনের অনেক প্যারামিটার যেটাকে ইন্ডিকেট করে যে ত্রিপুরা সঠিক পথে। রাজ্যে একটা সময় উচ্চশিক্ষার ব্যাপক ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। এখন যারা মেডিকেল পড়তে চায় রাজ্যেই এর ব্যবস্থা রয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন স্থানীয় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। আগে আমাদের অভিভাবকরা যারা আছেন তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য আগে রাজ্যে এমন ব্যাপক ব্যবস্থা ছিল না। ওই রাজ্যে যেতে হতো শিক্ষার জন্য, অনেকের পক্ষে সম্ভব হতো না। আর্থিক কারণ হোক বা সামাজিক কারণ হোক বা পারিবারিক কারণে হোক, অনেকের পক্ষে উচ্চতর শিক্ষা গ্রহণ করা সম্ভব হতো না। কিন্তু আমাদের রাজ্যে এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এখন এমন ব্যবস্থা করেছে, এখানে অনেকগুলি মেডিকেল কলেজ, মেডিকেল হাব হয়েছে।
এখন যারা মেডিকেল করতে চায় তারা এই রাজ্যে বিশেষ সুযোগ গ্রহণ করতে পারে। আমাদের আইন কলেজে গেছে, আমাদের বহু বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আমাদের এডুকেশন হাব, বহু শিক্ষা ক্ষেত্রে একটা বিপ্লব আমাদের এই রাজ্য সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপস্থিত অতিথিরা সংশ্লিষ্ট কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন। এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে ৭ রামনগর বিধানসভা এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ৪৫০ জন কৃতীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত কৃতীরা আক্ষরিক অর্থে উৎসাহিত এবং আপ্লুত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।